ক্লাস করে, গাছের আগায় উঠে ক্লাস করে। তো বিষয়গুলো আসলে একটু ভিন্ন রকম। ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়া আমরা আজকে ডিরেক্ট আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আমাদের ক্লাস সংক্রান্ত ইন্টারাকশনের জন্য ভাইয়া যেটা বলেছেন, তোমরা হচ্ছে ক্লাস সংক্রান্ত ইন্টারাকশনের জন্য চ্যাট বক্স ব্যবহার, যে কোনো প্রকার জানার জন্য যে কোশ্চেন গুলো আছে সেগুলোর জন্য কিউ এন্ড এ অপশন গুলো ব্যবহার করবে। সো আজকে আমাদের ইংলিশ 2 ক্লাসের মোটামুটি অনেক ওকে, আমরা চেষ্টা করবো একটু দ্রুত ভোট গুলো কাস্ট করে, এতে করে আমাদের সময় সেভ হবে এবং আমরা অন্য কোথাও সময় বেশি দিতে পারবো। ওকে, আর 10 সেকেন্ড সময় আছে, তারপর আমরা পোলটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো নাম্বার 2 এর পোলের রেজাল্ট আমরা পেয়ে গেছি। 25% বিলিভ করে এ হবে কারেক্ট আনসার, 43% বিলিভ করে বি হবে কারেক্ট আনসার, 19% বিলিভ করে সি তে এবং 13% বিলিভ করে ডি তে। সো এটা কারেক্ট আনসার হচ্ছে বি। আমরা এখন যাবো যে এটা কারেক্ট আনসার কেন বি হলো। দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো বি কেন কারেক্ট আনসার হলো, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন? ওকে, সো আমরা জানি along with, together with, accompanied by, as well as এগুলো যদি থাকে তখন হচ্ছে আমাদের কি করতে হয়, প্রথম যে সাবজেক্টটা থাকে তাকে ধরে ফিল আপ করতে হয়। সো হিজ ডগ, এখানে কি আছে, এখানে হিজ ডগ কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এবং along with যেহেতু বা as well as, together with, in addition to এগুলো যেহেতু উল্লেখ আছে, তাহলে আমাদের প্রথমটাকে ধরে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আনসারটা হবে প্রিভেন্ট হতে পারে না, প্রিভেন্টস দিতে হবে। ওকে, সো এই এস এস টা এক্সট্রা যোগ করতে হবে। ওকে, এখানে প্লুরাল, এখানে প্লুরাল, এখানেও প্লুরাল আছে। অনলি বি ইজ সিঙ্গুলার, সো আনসার ইজ বি। ওকে, আচ্ছা, একজন খুব মজার একটা কমেন্ট করেছে। ভাই আচ্ছা, একজন একটা কমেন্ট করেছে যে ভাই স্ক্রিন মনে হয় নাইট মুডে হইছে। না ভাই, স্ক্রিন নাইট মুডে হয় না, ব্যাকগ্রাউন্ড কালারই এইটা ভাইয়া। ওকে, আচ্ছা, দ্বিতীয় জন বলছে যে, আচ্ছা আরেকটা মজার হচ্ছে, আরেকটা মজার কমেন্ট পেয়েছে এখানে, মজার একটা চ্যাট বক্সে একটা কমেন্ট এসেছে, সে বলছে যে ভাইয়া কোশ্চেন পড়ার টাইম তো দিবেন। আচ্ছা, নরমালি তুমি যদি চিন্তা করো একটা কোশ্চেন তুমি যদি অ্যাডমিশন টাইমে সলভ করতে যাও, অন এন এভারেজ তোমাকে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে ইংলিশের প্রশ্নগুলো আসলে অ্যান্সার করে ফেলা উচিত। ওয়াই? বিকজ তোমার সায়েন্সের প্রশ্নগুলো অ্যান্সার করতে বেশি সময় লাগবে, রাইট? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটা শ্রেণীর 30 সেকেন্ড পাবে, আমি বেশি দিচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। সো যেটা বলছিলাম যে নরমালি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই জাতীয় প্রশ্নগুলোর জন্য একটা প্রশ্ন আসলে 30 সেকেন্ডের বেশি সমান, মানে এর চেয়ে বেশি সময় আসলে নষ্ট করা উচিত না। ওকে, সো একটু কম টাইমে ধরলে কি হয়, একটু কম টাইমে ধরে করলে তোমার ওই মাইন্ডসেটটা আগে থেকে প্রস্তুত হয়। তুমি যদি একটু ঢিলাঢালা ভাবে আগাও তাহলে মাইন্ডসেটটাও ঢিলাঢালা থাকে, ঠিক আছে? আর যদি তুমি একটু দ্রুত দ্রুত আগাও, চিন্তা করো যে না আমাকে পারতে হবে, আমাকে কনফিডেন্ট থাকতে হবে, আমাকে পারতে হবে, সো তখন তোমার মাইন্ডসেটটা ওরকম থাকে, ঠিক আছে? ওকে, আমি পোলগুলোর জন্য তোমাদেরকে এখন থেকে সময় 40 সেকেন্ড করে দিব। সো নরমালি 30 সেকেন্ডের মধ্যে উত্তর করা উচিত, আমি তোমাদেরকে এখন থেকে 40 সেকেন্ড করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। সো পরেরটাই যাচ্ছি, আমরা পরের অংশটাই যাচ্ছি। ওকে, সো আমরা আজকে আমাদের প্রথম যে গ্রামাটিক্যাল টপিক আছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আমরা সেটাতে যাচ্ছি। ওকে, যদি না বুঝতে পারো আমাকে চ্যাট বক্সে জানাবো। ওকে, 40 সেকেন্ড কি স্টপ ওয়াচে কাউন্ট করবো নাকি না? আমাদের এই যে পোল শেয়ার করার পরে এখানে অটোমেটিক স্টপ ওয়াচ দেখায় ভাইয়া, বুঝছো? তো ওইটা ধরে ধরে তারপরে আমি সাধারণত বন্ধ করি। যেমন লাস্টে আমি বলছিলাম যে 40 সেকেন্ড দিব, স্টিল আমি 56 সেকেন্ডের মাথায় যে পোল ক্লোজ করছি, বুঝছো? ওকে ওকে, ভাই আমি একা শাউট আউট দিলে কিছুই হবে না, তোমাদেরকে শাউট আউট দিতে হবে। তোমরা যার যার জায়গায় বসে একটা চিল্লানি দিতে পারো জোরে। ওকে, লেটস স্টার্ট, আমরা পড়ায় ফেলছি। ওকে, সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট জিনিসটাকে আমরা এটা বোঝার ট্রাই করি। হোয়াট ইজ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? ওকে, এটা কি অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সো অ্যাফার্মেটিভ দেখলে আমরা বুঝি যে সেন্টেন্সটা নেগেটিভ হবে না, রাইট? সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ব্যাপারটা এরকম, সেই যদি বলি I go there, he goes there. Now
if you look at these two sentences very closely, তোমরা একটু খুব মানে ক্লোজলি যদি তাকান ট্রাই করো তাহলে দেখবা যে এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া বাকি সম্পূর্ণ অংশ সেম, রাইট? ভার্ব সেম এন্ড কমপ্লিমেন্ট অর অবজেক্ট সেম। তো সেন্টেন্স গুলো যদি এইভাবে কানেক্টেড থাকে যে তাদের সাবজেক্ট ছাড়া বাকি সমগ্র অংশটুকু আসলে সেম, তাহলে তাদেরকে আমরা কানেক্ট করার জন্য দুইটা রুলস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি এভাবে কানেক্ট করতে পারি, আই গো দেয়ার and so does he, okay? And second হচ্ছে I go there and he does too, okay? These are the two structures. আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। একটা হচ্ছে যে দেখো আমরা উভয় ক্ষেত্রে দ্বিতীয় যে ভার্বটা ছিল he goes there, এই ভার্বটাকে আমরা do verb দ্বারা সাবস্টিটিউট করে ফেলেছি, ওকে? খুব ভালো মতো যদি খেয়াল করো, আমরা do verb দ্বারা সাবস্টিটিউট করে ফেলেছি এবং এই দেয়ার কে আমরা প্রথম অংশে সো দ্বারা সাবস্টিটিউট করেছি। আমি কালার গুলাকে ম্যাচিং ম্যাচিং করে দিই। সো দেয়ার কে আমরা সো দ্বারা সাবস্টিটিউট করেছি, রাইট? আবার টু দ্বারা সাবস্টিটিউট করেছি। আবার আমরা দেখো হি কে এটাতে পরে রেখেছি, এটাতে আগে রেখেছি। সো এটা মাথায় রাখতে হবে, ওকে? সো যদি বসে তারপর আমাদের ভার্ব, তারপর আমাদের সাবজেক্ট, অর্থাৎ সো প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারটা দাঁড়ায়। আর যদি আমরা টু ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু দাঁড়ায়, ওকে? আমরা কি এই দুটো অংশ মনে রাখতে পারবো? এই দুটো অংশ, লুক এট দিস, আমরা কি এ এবং বি এই দুটো অংশ মনে রাখতে পারবো? যদি মনে রাখতে পারি তাহলে আমরা একটু ইএস লিখে পাঠাই, ওকে? আমাদেরকে একটু মেমোরাইজ করার পার্ট আছে, ওকে? সো এই দুটো স্ট্রাকচার মাথায় রাখতে হবে। সো বসলে আগে বসে, টু বসলে পরে বসে, ওকে? এবং ভার্বটাকে আমরা মেইন ভার্বটাকে আমরা ডু ডিড ডাজ দ্বারা সাবস্টিটিউট করে ফেলবো। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইজ ডান, ওকে? আমি তোমাদেরকে এখন কোশ্চেন দেখাবো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। Say this one like this. দেখো এক নাম্বারটা, I am a student, the correct response may be, I am a student, the correct response may be। খুব দ্রুত আমাকে জানাও যে একের আনসার কি হতে পারে। খুব দ্রুত আমাকে জানাও একের আনসার কি হতে পারে। আমি আমার নিজেকেই বলবো সো এম আই, আমি একজন স্টুডেন্ট, আবার আমি বলবো আই এম এ স্টুডেন্ট। ভাবো, চিন্তা করো তোমরা যারা সি বলতেছো, আমি একজন স্টুডেন্ট, তারা কি হতে পারে? আরেকটা পাশে কি থাকতে পারে? সেও একটা স্টুডেন্ট, রাইট? রাইট, ওকে ওকে ওকে। সো কারেক্ট রেসপন্স, সো পারসন এ বলতেছে আই এম এ স্টুডেন্ট, সো পারসন বি কি বলবে? সো এম আই, রাইট? দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? দুই নাম্বার ট্রাই করো, শি ওয়াজ ভেরি এক্সস্টেড এন্ড, দুই নাম্বার ট্রাই করি আমরা, দুইয়ের আনসার কি হবে? ওকে শিওর। সো দুইয়ের আনসার কি হবে? দুইয়ের আনসার এখানে বলতেছে যে ডি হবে। She was very exhausted and the other were so, না so শেষে বসে না, so this one is incorrect। দুই নম্বরে দেখি the others, এখানে verb কোথায়? verb নাই, okay? Were also, were, no, this one is not also correct। ডি নম্বরে দেখি, so the others, where is the verb? Where is the verb? So D is not also correct। So এখানে একটাও কারেক্ট নেই, কিন্তু এখানে কোনোটাই সঠিক উত্তর নাই, ওকে? ওকে, আমরা পরেরটাই যাই, দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে। নাও try this one. Number one, my friend believes that research is a group of efforts and, পরে এক নাম্বারটা ট্রাই করো, এটা आंसर কি হবে? Okay, my friend believes that research is a group of effort and, so এটা आंसर হবে A। A, so do I, আমিও তাই বিশ্বাস করি, ওকে? আচ্ছা, আগেরটা যেটা নিয়েছে এটা কারেক্ট আমরা কিভাবে করব? She was very exhausted and so and the others, মনে করো were too, আমি এইভাবে কারেক্ট করতে পারতাম, অথবা so were the others, এখানে আমি একটা were যুক্ত করে এটাকে কারেক্ট করতে পারতাম, যে এই দুইটার যে কোনো একটা উপায় এটাকে কারেক্ট করা যেত। আচ্ছা, আমরা এটাই যাই। দুই নাম্বার, you like chocolate
এই ফরটা হবে না, এই ফরটা এক্সট্রা বাদ, এখানে একটা ফুল স্টপ আছে মনে করো। ওকে, নাও এটা দুইয়ের অ্যান্সার কি হবে বলো, ফরটা বাদ, দুইয়ের অ্যান্সার কি হবে বলো। মি টু, চিন্তা করো, মি টু হলে মি কি সাবজেক্ট হলো, ওয়্যার ইজ দ্য ভার্ব, ভার্ব কিন্তু নাই, এন্ডের পরে কিন্তু আমাদের ভার্ব দিতে হবে। ওকে, যারা এ বলছো তারা ভুল, এ হবে না, এতে সমস্যা কোথায়, ভার্ব মিসিং, দেখো খেয়াল করো, ভার্ব মিসিং। অলসো এটা মি সাবজেক্ট অবজেক্ট ফর্মে আছে, এটা আই হলে তাও একটা কথা ছিল, এন্ড আই টু এটা তো ভার্ব মিসিং, ভার্ব ইজ মিসিং নাও, এন্ড সো ডু আই এটা ঠিক আছে, ইয়েস ডি নাম্বার ইজ কারেক্ট, ঠিক আছে, এন্ড আই অলসো এটা তো ভার্ব মিসিং, সো সি ও হবে না, বি হবে না, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার নাও হোয়াট ইজ নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট জিনিসটাকে, নেগেটিভ এরকম হচ্ছে আই ডোন্ট গো দেয়ার, হি doesn't go there. ওকে, সো আমরা এই দুইটাকে যদি দেখো, দুইটাই নেগেটিভ সেন্টেন্স, রাইট, সো দুইটারই সেম, দেখো ভার্ব সেম, কমপ্লিমেন্ট অর অবজেক্ট সেম, সো সাবজেক্ট শুধুমাত্র ভিন্ন, তাহলে এদেরকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি, এভাবে আমরা কারেক্ট করতে পারি যে আই ডোন্ট গো দেয়ার and neither does he. Okay, this is one way, or another way is I don't go there and he doesn't either. Okay, so if you remember affirmative agreement, then the structure is almost same. Neither এর জায়গায় আমরা affirmative agreement দিতাম so, এবং either এর জায়গায় আমরা affirmative agreement দিতাম to, the rest is same, right? মনে আছে affirmative agreement এর সোর জন্য যে নিয়ম ছিল, নেগেটিভ এগ্রিমেন্টে neither এর জন্য সেম রুলস, আর হচ্ছে affirmative agreement এর টুর জন্য যে নিয়ম ছিল, নেগেটিভ এগ্রিমেন্টে either এর জন্য সেম রুলস। ইজ ইট ক্লিয়ার? এটুকু মনে রাখা যাবে। সো আমরা কি করব, সো আমরা তাহলে স্ট্রাকচারটা লিখি, সো অর নেইদার, affirmative agreement plus negative agreement structure একসাথে দিচ্ছি, plus verb plus subject and subject plus verb plus to or either. Okay, okay, এখানে কিন্তু একটা জায়গায় একটা গুলাই ফেলা যাবে না, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কিন্তু either দিয়ে দেওয়া যাবে না, আবার নেগেটিভ এগ্রিমেন্টে কিন্তু টু দিয়ে দেওয়া যাবে না। ওকে, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমরা নেগেটিভ এগ্রিমেন্টে কেবলমাত্র কি কি ব্যবহার করি, নেগেটিভ এগ্রিমেন্টে আমরা ব্যবহার করি either এবং neither। ওকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা ব্যবহার করি টু এবং সো। ওকে, এটা মাথায় রাখতে হবে কোনটাতে আমরা কোনটা ব্যবহার করি। নাও এটুকু যদি বোঝা যায় তাহলে একটু ইয়েস লিখে পাঠাই দিই আমরা চ্যাট বক্সে, জাস্ট একটা ইয়েস লিখে পাঠাই দিই। ওকে, সো আমি ইয়েস দেখতে পাচ্ছি মোটামুটি সবার থেকে। সো তাহলে আমরা পরের অংশটার দিকে আগাই। ওকে, সো আমরা এবার ট্রাই করি দিস ওয়ান, you don't like milk, the correct response is, what will be the correct response, you don't like milk, এটা কারেক্ট রেসপন্স কি হবে। সো এখানে বলছে nor I too, আমরা জানি নেগেটিভ এগ্রিমেন্টে টু হয় না, রাইট, সো এ বাদ। I like chocolate, এটার মধ্যে কোনো স্ট্রাকচারই মানে নাই, বাদ। neither do I, তারা একটা মেরেছে, why aren't you, this is not the answer, so answer is C. Okay, so she doesn't take tea, the correct response is, সে চা খায় না, তাহলে কি nor I too, নেগেটিভ এগ্রিমেন্টে কি টু বসতে পারে না, বসতে পারে না। I like chocolate, no, this one is also not, neither do I, this is a correct response, this is not a correct response, so answer is C. Okay, এবার ট্রাই করি এটা, she does not like vegetables, neither something, এখানে একটা সাবজেক্ট ইজ মিসিং, কোনটাতেই সাবজেক্ট নাই, আমি একটা আই সাবজেক্ট দিয়ে দিলাম। ওকে, নাও ফিল ইট আপ, ফুল স্টপটা তুলে আমি এখানে আই দিয়ে দিয়েছি। she does not like vegetable, neither do I, neither like I, neither do I, neither prefer I, neither does I, কি হবে, আই এর সাথে কি মনে করো ডাজ হতে পারে না, আয়ের সাথে ডাজ হতে পারে না, প্রেফারও হবে না, আমরা জানি ভার্বটাকে ডু দ্বারা সাবস্টিটিউট করতে হয়, সুতরাং the correct answer is C. C. Kamal does not enjoy reading science fictions, অফটাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো ড্যাশ,
এখানে অফের জায়গায় একটা এন্ড আসবে বেসিক্যালি, এখানে একটু টাইপিং মিস্টেক থেকে গেছে আমাদের স্লাইডটার মধ্যে। whoever prepared this, okay, his brother does not neither, so does not neither double negative, so this one is not correct, double negative কখনো হয় না। neither his brother does, এটা কি ঠিক আছে? নাম্বার সি, is নাম্বার সি কারেক্ট? কি মনে হয়? নাম্বার সি is not correct. Why? Where's the problem? ডাসটা সামনে আসার কথা, তারপরে his brother বসার কথা, সো নাম্বার সি বাদ। বি নাম্বার, নট হিজ ব্রাদার ডাজ, নট কোন স্ট্রাকচার নাই, আমরা জানি আইদার বসাতে হবে অথবা নেইদার বসাতে হবে। হিজ ব্রাদার ডাজ নট আইদার, সো কারেক্ট অ্যান্সার ইজ ডি। ওকে, ওভার। সো নেগেটিভ এটা এবার আবার এটা সলভ করতে চাই। রুনা ক্যান টাইপ ওয়েল এন্ড হার সিস্টার, সলভ ইট কুইক। ওকে, আই গেস আমি সলভ করে দিতে পারি এখন। রুনা ক্যান টাইপ ওয়েল এন্ড হার সিস্টার ক্যান আইদার, আইদার বসতে পারে না এভাবে, কারণ পর অংশ নেগেটিভ হয় নাই। নেইদার ক্যান হতে পারে না, অলসো হবে না, ক্যান্ট আইদার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, শি ওন্ট বি গোয়িং টু দ্য পার্টি এন্ড হার ফ্রেন্ডস উইল নট, দেন হোয়াট? দ্য পরের দ্য রেস্ট পোর্শন ইজ মিটিং। হার ফ্রেন্ডস উইল, এটাও ঠিক আছে না? এটাও ঠিক নাই। ওকে, হার ফ্রেন্ডস উইল নেইদার, নেইদার ডাবল নেইদার, no, this one is also wrong, neither will her friends, so number D is the correct option. Okay, okay, so আমরা পরের পোলটা দিচ্ছি। Sharing the next poll, poll 3, সবাই রেডি হয়ে যাও। তোমাদের সময় হচ্ছে 40 সেকেন্ড। তিরিশ সেকেন্ড হয়ে গেছে, আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। ওকে, সো আমি রেজাল্ট শেয়ার করছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 33% বিলিভ করে এ উইল বি দ্য কারেক্ট আনসার, 46% বিলিভ করে বি উইল বি দ্য কারেক্ট আনসার, 7% বিলিভ করে সি উইল বি কারেক্ট আনসার। এই 7% কারা ভাই তোমরা? দেখো এটা হ্যাড আছে, হ্যাড হ্যাড পাস্ট টেন্স। 7% যারা দিয়েছো তারা এখানে দেখেছো এটা পাস্ট টেন্স আছে, এটার পরে তো প্রেজেন্ট হওয়ার কোনো কোশ্চেনই নাই। ওকে, 14% বিলিভ করে ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা, কাটিং কেন হবে এখানে? কাটিং হয় এভাবে না? ওকে, সো শি হ্যাড হার হেয়ার কাট। নাও এটা কোন কোন টপিকের কোশ্চেন? হু ক্যান টেল মি যে এই যে পোল নাম্বার 3 এটা কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে? তোমরা কি কেউ আমাকে টপিকের নামটা বলতে পারবা? দেখি আমাকে কয়জন বলতে পারে টপিকের নামটা? টেন্স, পার্টস অফ স্পিচ। রুমি সঠিক উত্তর করেছে, আমি বলবো না রুমির উত্তরটা কি। ভয়েস, এটা ভয়েসের রাইট ফর্ম অফ ভার্ব। অঙ্কিতা সঠিক উত্তর করেছে, এটা প্যারালাল স্ট্রাকচার না। পূর্বা সঠিক উত্তর, আয়েশা সঠিক উত্তর। ইয়েস, এই টপিকটার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। এই টপিকটার নাম হচ্ছে কি? কজেটিভ ভার্ব। আমরা এখন কজেটিভ ভার্ব টপিকটা দেখবো একটু পরে, ঠিক আছে? ইনশাআল্লাহ তখন আমরা আরো ভালো উত্তর করতে পারবো। লেটস ট্রাই। আমরা পরের স্লাইডে যাই। আমরা একটু পরে কজেটিভ ভার্বে যাচ্ছি। সো ইয়েস, আমরা বলতে বলতে কজেটিভ ভার্বে চলে এসেছি। না, হোয়াট ইজ কজেটিভ ভার্ব? ফার্স্ট অফ অল আমরা এই যে বললাম যে কজেটিভ ভার্ব, এটা কজেটিভ ভার্বের একটা টপিক। নাও দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ কজেটিভ ভার্ব? ওকে, সো পজিটিভ ভার্ব কি এটা আমরা আগে বুঝে ট্রাই করি। আমরা বাংলা এরকম দেখেছি কিনা যে মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখান। নাও ইফ ইউ লুক এট দিস সেন্টেন্স, তাহলে তোমরা দেখতে পারবা যে একজন আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে, রাইট?
এই ধরনের ক্রিয়াকে আমরা কি বলি এবং কর্তাকে আমরা কি বলি? এই ধরনের ক্রিয়া এবং কর্তাকে আমরা কি বলি? এই ধরনের ক্রিয়া এবং কর্তাকে আমরা কি বলি? প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, রাইট। মাশাআল্লাহ, অনেকেই পেরেছে। একটা হচ্ছে প্রযোজক আর একটা হচ্ছে প্রযোজ্য, তাই না? অর্থাৎ একজন আরেকজনকে দিয়ে কাজ করায়, রাইট? প্রযোজক প্রযোজককে দিয়ে কাজ করায় নেয়, রাইট? সো এখানে মা হচ্ছেন প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য, মা শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। ইংরেজিতে এই স্ট্রাকচারটাকে আমরা বলি কজেটিভ ভার্ব। কোন স্ট্রাকচারটাকে আমরা, এই প্রযোজক এবং প্রযোজ্যর এই স্ট্রাকচারটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। এখানে একজন আরেকজনকে দিয়ে কাজ করায় নেয়। ওকে, এই জাতীয় স্ট্রাকচার এটা ব্যাপারটা। ওকে, সো পজিটিভ ভার্বের এখন ব্যাপারটা কি? পজিটিভ ভার্ব হচ্ছে ইংলিশে মূলত 5টা ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে একটা হচ্ছে লেট, মেক, গেট, হেল্প, তারপরে আচ্ছা হচ্ছে আমাদের হ্যাভ। সো আমরা এই ভার্ব গুলো হচ্ছে লেট, মেক, গেট, হেল্প, হ্যাভ। সো আমরা এই 5টা ভার্বকে, কয়টা হলো? 1 2 3 4 5, এই 5টা ভার্বকে ব্যবহার করে আমরা প্রযোজক প্রযোজ্যর স্ট্রাকচার দাঁড় করাতে পারি। ঠিক আছে, এই 5টাকে ব্যবহার করে আমরা প্রযোজ্য। নাও এখন আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে যে এই 5টার কোনটার ক্ষেত্রে কি স্ট্রাকচার হয়। উই আর গোইং টু মেমোরাইজ স্ট্রাকচারস। ওকে, আমরা এখন কি শিখতে যাচ্ছি? স্ট্রাকচারস। সো মাথায় রাখতে হবে আমাদের স্ট্রাকচার গুলো কিভাবে কোনটা আসে। ওকে, লেটস সি স্ট্রাকচারে যে। সো সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে লেটের ক্ষেত্রে। লেট। ওকে, সো লেট ভার্বটা, যেমন ধরো আমি যদি 2টা সেন্টেন্স লিখি, দেখো, লেট মি গো, লেট মি গো, লেট ইট গো। নাও একটা জিনিস কিন্তু মাইন্ড করা দরকার যে এখানে কিন্তু একটা ইউ আছে, রাইট? ইউ 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 হচ্ছে সাবজেক্ট। ওকে, সো আমরা 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 কিন্তু 2টা গান আমরা জানি যে লেট মি গো, লেট ইট গো, এই 2টা নামে কিন্তু গান আছে, রাইট? লেট মি গো গানটা কার লেখা? কার গান? লেট মি গো, লেট মি গো কার গান বলতে পারো? আর লেট ইট গো এই গানটা কোথা থেকে নেওয়া? লেট মি গো, লেট ইট গো, কোথা থেকে নেওয়া এই গানটা? কেউ জানে না? পোল ক্লোজ হয় নাই? পোল কি দেখা যাচ্ছে? ওকে, পোল ইজ ক্লোজড। ওকে, ইয়েস, একটা হচ্ছে ফ্রোজেন মুভির, রাইট? ইয়েস, ফ্রোজেন মুভির। সো ফ্রোজেন মুভিতে বলে না লেট ইট গো, লেট ইট গো, রাইট? ওকে, সো আমরা আমরা এই 2টা স্ট্রাকচার মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এই দুইটা সেন্টেন্সকে আমরা মনে রাখতে পারবো? আমরা কি লেট মি গো এবং লেট ইট গো এই 2টা সেন্টেন্স মনে রাখতে পারবো? সবাই একটু বলি। ইয়েস, ওকে। যদি আমরা এই দুইটা মনে রাখতে পারি তাহলে আমাদের এখানে 2টা রুলস হয়ে গেছে। ওকে, এখন আমি রুলস এক্সপ্লেন করি। লেট শব্দের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে তার পরের ভার্বটা বেস ফর্মে বসবে, অর্থাৎ এটা হবে V1। লেট শব্দের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে তার পরের ভার্বটাও বেস ফর্মে বসবে, সেটা হবে V2। ফর এক্সাম্পল আসো আমরা আরো সেন্টেন্স বানাই। হি লেট মি, আমি এখানে মনে করো ভার্বটা আছে ওয়াশ হিজ কার, অর্থাৎ সে আমাকে তার গাড়িটা ধুতে দিয়েছিল। নাও এটা অ্যান্সার কি হবে? সো আমরা দেখেছি লেটের পরে ব্যক্তিবাচক যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। সো তাহলে এটা অ্যান্সার হবে ওয়াশ। ওকে, 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 আবার ট্রাই করে দেখো, আরেকটা ট্রাই করে দেখো।
he let the ball ব্র্যাকেটে আমি দিয়েছি dry, অর্থাৎ সে বলটাকে শুকাতে দিয়েছিল, রাইট? সো তাহলে এটা কি হবে অ্যান্সার বলো? হি লেট দ্য বল, অ্যান্সার কি হবে? ড্রাই। ওকে, সো এটার বেস ফর্মে এসে বসবে। ওকে, সো আমরা কিন্তু কঠিন দুইটা রুলস খুব সহজে শিখে গেলাম, রাইট? ড্রাইড বলছো কেন ভাইয়া? ড্রাইড না তো, যে বেস ফর্ম না, লেট ইট গো, গোটা কি বেস ফর্মে আছে না? তাহলে এটা কি হবে? ড্রাইটাও ড্রাই তার বেস ফর্মে এসে বসে যাবে। ওকে, এখন সবগুলো কি এরকম বেস ফর্মে হয় না? সবগুলো কিন্তু এরকম বেস ফর্মে হয় না। ফর এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল দেখো, গেট ভার্বটাকে নিয়ে যদি এবার আমরা ট্রাই করি, গেট। ওকে, সো ভাই ড্রাই ক্যান, কারণ ভাই ওই যে ড্রাইটা বেস ফর্মে বসবে। ফারুক, ফারুক এই যে বললাম না বেস ফর্মে বসবে, লেট ইট গো। ওকে, ওকে, এবার আমরা গেট ভার্বে যাই। গেট ভার্বের ক্ষেত্রে চিন্তা করো, গেট ভার্বের ক্ষেত্রে যদি চিন্তা করি, আই গট হিম, মনে করো হচ্ছে ওয়াশ মাই কার। নাও আমাকে এখানে বলতে হবে ওয়াশের কোন ফর্মটা বসবে। ওকে, ওকে, আই গট হিম, এখানে মনে করে দিয়েছে ওয়াশ মাই কার। নাও এটা কি হবে আনসার? নাও এটা আমরা মনে রাখার জন্য ওয়াশিং, কেউ কেউ বলছে ওয়াশিং, কেউ কেউ বলছে ওয়াশড। ওকে, 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 আচ্ছা বেস ফর্ম কি? আমরা কি বেস ফর্ম বুঝি না? অনেকে বলছে ভাই বেস ফর্ম কি বুঝি না। বেস ফর্ম হচ্ছে এরকম, ক্লাস 12 পাস, এইচএসসি পাস, বেস ফর্ম না বুঝলে হবে? বেস ফর্ম কি? ডু, ডিড, ডাজ। সো এখানে ডু বেস ফর্ম, ডিড তার পাস্ট ফর্ম, ডাজ হচ্ছে তার ভি3। সো আমরা এটাকে বলি পপুলারলি ভি1, এটাকে বলে আমরা ভি2, এটাকে বলে আমরা ভি3। এই যে ভি1 ফর্ম, সেটাই হচ্ছে, এটাই হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে? ওকে, 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 হ্যাঁ, হ্যাঁ পারভেজ, পারভেজ বলছে এটা হচ্ছে খার ফর্ম। ভালো জোকস ছিল। ওকে, ফাইন। ওকে, সো এটাকে আমরা বলি ভি1, এটাকে আমরা বলি ভি2, এটাকে বলে আমরা ভি3। ওকে, সো আমরা এবার গেটে আবার ফেরত যাই, গেটে আবার ফেরত যাই। ওকে, সো গেটের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। মনে করো সাপোজ থিংক অ্যাবাউট দিস, বাংলাদেশে অনেকের নাম হয় না এরকম, গেট টু মিয়া, চিন্তা করো। ওকে, ওকে, বাংলাদেশে এরকম অনেকের নাম হয় না গেট টু মিয়া, হয় কি না বলো তো? চিন্তা করো। ওকে, সরি আমি ওকে, সো সো গেট টু মিয়া হয় না অনেকের নাম? ইয়া, সো গেট টু মিয়া কি ব্যক্তি না বস্তু? চিন্তা করো, গেট টু মি একজন ব্যক্তির নাম, রাইট? রাইট, গেট টু মি একজন ব্যক্তির নাম। সো চিন্তা করো এইভাবে, গেটের পরে, গেটের পরে যদি আমার ব্যক্তি থাকে, ওকে, তাহলে গেট টু অর্থাৎ টু প্লাস ভার্ব হয়। ওকে, ওকে, টু প্লাস ভার্ব হয়। ওকে, তাহলে চিন্তা করো, আই গট, আমি এখানে গেট ভার্বের পরে কি পেয়েছি? হিম, ব্যক্তিবাচক পেয়েছি। তাহলে এখানে ভার্বের কোন ফর্ম আসবে বলো? গেট টু মিয়া, সো টু ওয়াশ মাই কার। ওকে, ইনফিনিটিভ, ইয়েস রাইট, ইনফিনিটিভ ফর্ম। ওকে, সো আমাদের গেটের রুলসটা মনে রাখার জন্য কি মনে রাখতে হবে বলো তো? গেটের রুলসটা মনে রাখার জন্য আমাদের একটা নাম মনে রাখতে হবে। কোন ফর্ম? কি নাম? হ্যাঁ, অনলি গেটের জন্য এই রুল ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, গেট টু মিয়া। ওকে, সো গেট টু মিয়া রুলস মনে রাখলে আমরা মোটামুটি ইনফিনিটিভ অংশটা, এই গেটের রুলসটা আমরা কভার করে ফেলতে পারবো। ওকে, ওকে, আর ওই যে লেটের জন্য আমি কি কি বলেছিলাম? লেটের জন্য কোন দুইটা সেন্টেন্স বলেছিলাম? কোন দুইটা মনে রাখতে হবে? ওকে, সো সো লেটের জন্য কি ছিল? লেটের জন্য কোন দুইটা সেন্টেন্স মনে রাখতে বলেছিলাম বলো তো? খুব কুইকলি, খুব কুইকলি, আমরা এগুলো রিভিশন দিতে হয়, এগুলো মনে রাখতে হয়, খুব দ্রুত বলো। লেটের জন্য কোন দুইটা সেন্টেন্স ছিল? দুইটা গানের কথা রেফারেন্স দিয়েছিলাম আমি, লেট ইট গো, আর এটা হচ্ছে কি লেট মি গো। ওকে, আচ্ছা, এখন যদি আমার গেটের পরে বস্তু হয়, চিন্তা করো, এই যে একজন একটা ভালো কোশ্চেন করেছে, ভাই গেটের পরে যদি বস্তু হয় তাহলে কি হবে? আই গট মাই কার
এখন আমি এখানে দিলাম ওয়াশ। নাও হোয়াট উইল বি দ্য অ্যান্সার? চিন্তা করো, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? নাও এটাকে এইভাবে চিন্তা করো, কার কি নিজেকে নিজে ওয়াশ করতে পারে? কার কি নিজেকে নিজে ওয়াশ করতে পারে? এটার সে কি এটা ডুয়ার? এই ওয়াশের ডুয়ার কি কার? না, ওয়াশের ডুয়ার কিন্তু কার না, রাইট? সো এটা হচ্ছে তাহলে প্যাসিভ আমরা করতাম না, রাইট? তখন আমরা প্যাসিভ করতাম, রাইট? সো তাহলে প্যাসিভ করলে আমরা কি ভি3 ফর্ম ব্যবহার করতাম। তাহলে এখানে ওয়াশে কোন ফর্ম আসবে? ভি3 ফর্ম, ওয়াশড। আই গট মাই কার ওয়াশড। ওকে, ওকে, ইজ ইট ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, তাহলে আমরা আমরা পরেরটাই যাই, আমরা পরের রুলসটাই যাই। ওকে, ওকে, পরের রুলসটা যাই। এবার দেখো হ্যাভ, হ্যাভ এর ক্ষেত্রে স্ট্রাকচার আমরা দেখতেছি হ্যাভ। ওকে, আমি যদি এখন বলি আই হ্যাড মাই কার, এখানে আমি এখানে দিলাম ওয়াশ। ওকে, ওকে, এখন চিন্তা করো, মাই কার, সে কি এই ওয়াশের ডুয়ার? সে কি এই সে কি নিজে নিজে কি কারকে ওয়াশ করতেছে? নো। তাহলে এটাও কি গেটের মতো ভি3 ফর্ম হওয়ার কথা না, রাইট? তাহলে এটা কি হবে অ্যান্সার? ওয়াশড, জাস্ট লাইক গেট, গেটের মতো। হ্যাভ অথবা গেটের, দেখো যখন বস্তুবাচক থাকতেছে তখন হচ্ছে কি হয়ে যাচ্ছে? ভি3 ফর্ম। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো হ্যাভ এর বদলে হ্যাড কেন হলো? ভাই আমি যদি এটা প্রেজেন্ট টেন্সে লিখি তাহলে হ্যাভ হচ্ছে, যদি আমি এটাকে পাস্ট টেন্সে লিখি তাহলে হ্যাড হচ্ছে। আমি এটাকে প্রেজেন্ট টেন্সও দিতে পারি, আই হ্যাভ মাই কার ওয়াশড, নো প্রবলেম, তাতে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে। ওকে, এবার আমরা যদি আমি ব্যক্তিবাচক দেই, আই হ্যাড হিম, আমি যদি এখানে মনে করো ভার্বটা দেই ডু মাই ওয়ার্ক, অর্থাৎ আমার কাজগুলো আমি তাকে দিয়ে করিয়ে নিয়েছি, আমি আমার কাজগুলো তাকে দিয়ে করিয়ে নিয়েছি, তাহলে তুমি কি দিবা? টু ডু না, শুধু ডু। ওকে, এখানে জাস্ট বেস ফর্ম বসে। ওকে, এখন আমরা বাকি যে রুলস গুলো দেখবো এগুলো কিন্তু বেশিরভাগই বেস ফর্ম। সো আই হ্যাড হিম ডু মাই ওয়ার্ক, আর কোনো চেঞ্জ নাই। ওকে, জাস্ট লাইক ওই যে লেট ইট গোর মতো। ওকে, লেট হিম গোর মতো। ওকে, সেম স্ট্রাকচার। ওকে, লেট হিম গোর মতো সেম স্ট্রাকচার, ভার্বের বেস ফর্ম। ওকে, এই যে হ্যাড হিম, লেট হিম। ওকে, হ্যাঁ হ্যাড থাকলেও সেম থাকবে, তখন হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, সরি ভাই দেখো বুঝছো নাকি? ওকে, ওকে, সো আমরা এবার তারপরে রুলসটাই যাই। সো আমরা তাহলে হ্যাভ কিন্তু ক্লিয়ার করে ফেলছে। সো ফার আমি যদি ক্লাসিফাই করি, লেট ব্যক্তি বস্তু যাই হোক না কেন, সো ফার আমি যদি ক্লারিফাই করি, লেট পার্সন হোক কিংবা অবজেক্ট হোক, কি হবে? বেস ফর্ম। গেটের ক্ষেত্রে পার্সন হলে টু প্লাস ভার্ব, অবজেক্ট হলে কি হবে? পার্সন হলে টু প্লাস ভার্ব, অবজেক্ট হলে কি হবে? ভি3। হ্যাভ সেক্ষেত্রে পার্সন হলে কি হবে? টু প্লাস ভার্ব, ওকে, অবজেক্ট হলে ভি3। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো এখানে 6টা রুলস খুব সহজে চলে আসলো, ঠিক আছে? 6টা রুলস খুব সহজে চলে আসলো, আমার মনে হয় এখন আর ভুলতে পারবে না এই এই এগুলা, ঠিক আছে? অন্তত এই 6টা তুমি ভুলতে পারবে না। নাও আর বাকি আছে 2টা। ওকে, এখন আমরা যাবো ওই 2টাতে। ওকে, আমরা বাকি 2টাতে যাচ্ছি। ওকে, হ্যাভটা কি দেখাবো ভাই? এই যে কিছুই না, হ্যাভের পরে যদি বস্তুবাচক দেখো তাহলে ভি3 করে দিবা। রমিজ, হ্যাভের পরে যদি অবজেক্ট দেখো ভি3 করে দিবা, হ্যাভের পরে যদি পার্সন দেখো তাহলে টু প্লাস ভার্ব করে দিবা, জাস্ট লাইক গেট, গেট আর হ্যাভ সেম। ওকে, 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 সো তারপরে একটা আমরা যাচ্ছি। দেখো এখন আমরা দেখবো হচ্ছে মেক এর রুলস। মেক, মেক। ওকে, সো মেকের পরে, মেকের পরে যাই থাকুক না কেন বেস ফর্ম হবে। ওকে, মেকের পরে তুমি সরাসরি বেস ফর্ম করে দিবে, ঠিক আছে? আই মেড হিম ডু মাই ওয়ার্ক। ওকে, ওকে, I made him do my work. Okay, okay, for example আবার বলা যায়, দেখো I make
হিম সাফার, ওকে, আমি তাকে ভোগাই, অথবা ওই যে আমরা বলি ইউ মেক মি সাফার, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেক এর রুলস, ওকে, মেক ইজ ডান, ওকে। এবার লাস্ট হচ্ছে কি হেল্প, রাইট, ওকে। সো নরমালি হেল্পকে আমরা পজিটিভ ভার্ব হিসাবে তেমন একটা ব্যবহার করি না। হেল্পের ক্ষেত্রে তুমি চাইলে V1 বা বেস ফর্ম ব্যবহার করতে পারো, চাইলে হচ্ছে টু প্লাস ভার্ব যে কোনোটাই ব্যবহার করতে পারো, দুইটা যে কোনোটাই চাইলে ব্যবহার করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। হেল্প তোমাকে হেল্প করতে চলে আসছে, তুমি চাইলে দুইটার যে কোনোটাই ব্যবহার করতে পারো, ওকে ওকে, ঠিক আছে, ওকে। মেকের পরে সাধারণত সবসময় ব্যক্তিবাচক বসে, ঠিক আছে আলামিন, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা তাহলে যাই, আমরা কি তাহলে স্লাইডে যাব এখন, যে একটু স্লাইডটা দেখি, আমি সহজে গুছায় আনলাম, তাই না, ঠিক আছে, আমি তো তাহলে সহজে গুছায় আনলাম, আমরা সহজে যদি খাতা কলমটা থাকে আমরা খুব দ্রুত এই অংশটা চাইলে তুলে নিতে পারি কিন্তু, ঠিক আছে, এই অংশটা দ্রুত তুলে নিতে পারি যদি খাতা কলমটা থাকে, ঠিক আছে, ওকে, একটু দ্রুত তুলে নাও দরকার হয় প্রয়োজনে। হ্যাঁ, আমি আগের পোলটা আবার তাহলে লঞ্চ করি, দেখি, ট্রাই করো দেখি, ট্রাই করো। সময় হচ্ছে আর 15 সেকেন্ড, তারপর আমি ক্লোজ করে দিব। মোটামুটি 75% মতো ভোট ক্যাস্ট হয়ে গেছে, আমরা পোল ক্লোজ করতে যাচ্ছি, এন্ড পোলিং, রেজাল্ট শেয়ার করলাম। দেখো স্টিল 16% দিয়েছে, টু কাটে কেন ভাই? আমি কি বলেছি হেড টু মিয়া? আমি তো হেড টু মিয়া বলি না, আমি কি বলেছি? আমি কি বলেছি? আমি বলেছি এখানে অবজেক্ট আছে না, হার হেয়ার কি অবজেক্ট না, বস্তুবাচক না, তাহলে এটা কি হবে, V3 হওয়ার কথা না, রাইট? চিন্তা করে দেখো, হেয়ার কিন্তু এখানে অবজেক্ট, ওকে। সো যারা ভুল করেছো তারা এই ব্যাপারটা নেক্সট টাইম মাথায় রাখবা, ঠিক আছে, ওকে ওকে। সো আমরা তাহলে পরেরটা যাচ্ছি। ওকে, সো পজিটিভ ভার্বের এই কথাগুলোই বলেছে, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তার মধ্যে যে স্ট্রাকচার, হ্যাভের স্ট্রাকচার দিয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি, স্ট্রাকচার এখানে স্ট্রাকচার দেওয়া আছে, রাইট, ওকে। তারপর হচ্ছে কি গেটের স্ট্রাকচার দিয়েছে, আমি তোমাদেরকে অলরেডি গেটের স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, রাইট। সো গেটের পরে ব্যক্তিবাচক হলে কি হবে, টু প্লাস ভার্ব, বস্তুবাচক হলে কি হবে, V3, ওকে। তারপর হচ্ছে মেকের পরেই দেখো, মেকের পরে বলছে এনি টেন্স যাই হোক না কেন অবজেক্ট টাইপের সাধারণত যে ব্যক্তি হয়, ঠিক আছে, তারপরে কি হবে, বেস ফর্ম হবে, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে লেট, লেটের পরে আমি বলেছি ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন সেটা হচ্ছে সবসময় বেস ফর্মে হবে, ঠিক আছে, লেট হিম ড্রাইভ মাই কার, দেখো ড্রাইভ বেস ফর্মে হবে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা এক্সট্রা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যালাউ, ওকে। অ্যালাউ শব্দটা এবং পারমিট শব্দটা, এই দুটো শব্দ পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, অ্যালাউ এবং পারমিট এই দুটো শব্দ কি করে, পজিটিভ ভার্ব হিসাবে কাজ করতে পারে। যদি অ্যালাউ এবং পারমিট এই দুটো শব্দ যদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে তখন ভার্বটা ইনফিনিটিভ হয়, যেমন ধরো আই allowed him to come, অর্থাৎ আমি তাকে আসতে দিয়েছিলাম, দেখো এখানে আমি ইনফিনিটিভ করেছি, অ্যালাউড এর পরে ব্যক্তি বস্তু যাই থাকবে না আমরা তারপর হচ্ছে কি করি, ইনফিনিটিভ করি। ফর এক্সাম্পল, হি পারমিটেড মি টু গো, ওকে, সে আমাকে যাওয়ার পারমিশন দিয়েছিল, সো আমি এখানে ইনফিনিটিভ করে নিয়েছি, ওকে, ঠিক আছে।
ওকে, সো আমরা তারপরটাই যাই। সো আমাদের পজিটিভ ভার্বের রুলস শেষ, এবার আমরা চলে যাব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, ঠিক আছে, কয়টা বাজে, কতক্ষণ হচ্ছে আমাদের? আচ্ছা, ওকে। সো ভাই আমি কাম গো ছাড়া যেই ভার্বই ইউজ করি না কেন সেটাই আমি বেস ফর্মে বসাবো ভাইয়া। যেমন হি অ্যালাউড মি টু রাইট, আমি যদি এখানে রাইট ভার্ব দেই লিখা, ওটা আমি তাকে বেস ফর্মে রাখবো, রাইট? ওকে, বুঝে গেছে? আচ্ছা, অলমোস্ট 1 আওয়ার, না এখনো 1 আওয়ার হয় নাই, আমাদের হাতে এখনো 9 মিনিট আছে। সো 9 মিনিটে আমি যেটা করব, এখন কয়েকটা কোশ্চেন আনসার দেওয়ার জন্য আমি হোসেন ভাইকে অনুরোধ করব যে ওনার হাতে যদি কোনো কোশ্চেন আনসার থাকে এই 9 মিনিটে উনি চাইলে কোশ্চেন আনসার গুলো শেয়ার করতে পারেন। ওকে, ঠিক আছে, তারপরে এসে ইনশাআল্লাহ পরবর্তী 1 আওয়ারে আমরা ওটা টেনে, হ্যাঁ, ব্রেক দিব কোশ্চেন আনসারের পরে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হোসেন ভাইয়া শুনেন, জি। আপনার 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 হাতে সময় আছে 15 মিনিট, আপনি এই 15 মিনিট ওদের কোশ্চেন আনসারে আনসার দিবেন, ঠিক আছে? যদি আর এর মধ্যে হচ্ছে যাদের কোশ্চেন আনসার নাই তারা চাইলে ব্রেকে যেতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, অনেকগুলো কোশ্চেন চলে এসেছিল, সেটা ছিল একটা মিস্টেক সম্ভবত। মানে শীটের মধ্যে দেয়া আছে হচ্ছে হ্যাবের পরে ব্যক্তি থাকলে বেস ফ্রম। ভাইয়া যখন রুলটা লিখছিলেন তখন হয়তো একটু মিস্টেকে চলে এসেছিল টু প্লাস ভার্বের বেস। তো এটা সমস্যা নেই, এটা মাঝে মধ্যে, আমরা তো আর মেশিন না যে মেশিন যা আসবে সব রাইটই, এটা ব্যাপার না ইনশাল্লাহ। তো মাঝে মধ্যে একটু মিস্টেক হতে পারে। আর তবে বেস ফর্মটাই আর কি যেটা লেখা আছে না, এটাই, সমস্যা নেই। তাহলে হ্যাবের পর যেটা বললো ভাইয়া, কোশ্চেন অনেকে মানে এটা বিষয়টা উত্থাপন করলো, তাই আমি এটা আনসার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো হ্যাবের পরে ব্যক্তি থাকলে তোমরা বেস ফর্ম বসাবে, আর বস্তু থাকলে পৃথিবী বসাবে। এখন আবার অনেকে কোশ্চেন করলো যে হ্যাব শুধু হ্যাবই আসবে, হ্যাড কি আসবে না? গেট, ভাইয়া গেট লিখলো, গেটে কি আসবে? গট যদি থাকে তখন আমরা কি করব? গটেন থাকলে কি করব? হ্যাঁ, এই বিষয়টা তো একবারে ইজি, তাই না? এগুলো গেট মনে রাখবে, গেট, গট, গটেন, গেটস, এই সবগুলো একই কোম্পানির প্রোডাক্ট, তাই না? হ্যাঁ, তার মানে তোমাকে এক্সামে তুমি ধরো পড়ে গেলে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক ছাত্র পড়ে গেল হচ্ছে মাই কান্ট্রি, একটা প্যারাগ্রাফ পড়ে গেল মাই কান্ট্রি, পরীক্ষা হলে গিয়ে দেখলো কোশ্চেন আসছে ইওর কান্ট্রি, এখন তো মাথায় বাস, আর পারলো না। তো এমনটা যেন না হয়, মাই কান্ট্রি, ইওর কান্ট্রি, মাই ল্যান্ড, ইওর ল্যান্ড, ফাদারল্যান্ড, মাদারল্যান্ড, সব তো একই কোম্পানির প্রোডাক্ট, তাই না? তো সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করে আসতে পারে। তো এখানে মেক ছিল, আমি গেট পড়ে গেলাম, পরীক্ষায় গিয়ে দেখি আসলো গেটস, শেষ, আর পারলাম না। আমি পড়ে গেলাম গেট, গেট দিয়ে সলিউশন করলাম, কিন্তু কোশ্চেনে আসলো গটেন, তখন কি হবে? হ্যাঁ, এরকম মূল ওয়ার্ড যেটা থাকবে সেটার আকৃতি পরিবর্তন হয়ে আসতে পারে। মানে মাঝে মধ্যে তোমাকে আটকানোর জন্য শয়তানের রূপ ধারণ করবে। হ্যাঁ, ভূত প্রেত হয়ে আসবে সামনে আটকানোর জন্য। তো বিষয়টা মাথায় রাখবে, কোনো সমস্যা নেই। গেট, গেটস, গটেন, গট, গেটিং, সব একই কোম্পানির প্রোডাক্ট, যেটাই আসুক না কেন সেম রুল। তাহলে গেটের পরে যেটা বলা হচ্ছে, গেটের পরে ব্যক্তি থাকলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। ঠিক আছে ভাইয়া, তো ক্লিয়ার করে দিলেন একবার, ডিটেলস বিস্তারিত কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখন আমি জাস্ট একটু সারমর্ম সারাংশ টেনে দিচ্ছি, তাহলে আর আশা করি কারো প্রবলেম থাকবে না, যেহেতু অনেকেরই কোশ্চেন ছিল। তোমরা দুইটা পার্ট করে ফেলবে, একটা হচ্ছে গেট আর হ্যাভ, গেট আপ, গেট এবং হ্যাভ এই দুটাকে আলাদা করে ফেলো। আর মেক হেল্প লেট, মেক হেল্প লেট এই তিনটাকে আলাদা করে ফেলো। তাহলে মেক হেল্প লেট শর্টকাট মনে রাখো মাহিলি, প্রথম লেটারগুলো অ্যাড করো, দেখো মাহিলি হবে। মেক হেল্প লেট, মা হি লি, এই তিনটা হচ্ছে বেস ফর্ম, শেষ, ঝামেলা কমে গেল না? তাহলে মাহিলি থাকলে ব্যক্তি বস্তু যাই থাক না কেন ভার্বের বেস ফর্ম। আর গেট হ্যাভেরটা তো বলেই দিল, এটা তো পারো, তাহলে আর ঝামেলা নেই আশা করি। আর কার কি কোশ্চেন আছে বলো। আচ্ছা, অবজেক্টের বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে বললো একজনে। তো অবজেক্ট আর হচ্ছে কি বলে, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম। অবজেক্ট বলতে মানে বেস ফর্মটা বলতেছিল, যে বেস ফর্মটা আর প্রেজেন্ট ফর্মটা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা কিভাবে করব। তো বিষয়টা হচ্ছে কি, এখানে তো পার্সনের ক্ষেত্রে অনেক সময় পার্সনটা ভেরি করে। তো মনে রাখবে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম, ভাইয়া তো আরো ক্লিয়ার করে বললেন, তাও আমি আরেকটু বলছি তোমাদেরকে। বেস ফর্ম হচ্ছে মূল যে ওয়ার্ডটা, মূল রুট শব্দটা বেস,
হ্যাঁ, যেমন ডু, ডিড, ডাজ, ডান, ডুইং, এর মধ্যে বেজ হচ্ছে ডু। আর ডাজ কখনো বেজ হবে না, নেভার এভার। ডাজ হচ্ছে প্রেজেন্ট হতে পারে, তাহলে ডু যেটা, এটা প্রেজেন্টও হতে পারে। এটা পার্সনের ক্ষেত্রে যদি আই থাকে তাহলে আই ডু ই হবে সবসময়। আর যদি পার্সন হি থাকে তাহলে হি এর সাথে ডাজ ই হবে। তাহলে ডু অথবা ডাজ এটা প্রেজেন্ট এবং বেজ দুইটাই হতে, মানে প্রেজেন্ট হতে পারে। আর বিশেষ করে ডুটা প্রেজেন্ট এবং বেজ দুইটাই হতে পারে, ঠিক আছে? তাহলে ডু হচ্ছে বেজ ফ্রম, আর ডাজ প্রেজেন্ট ধরে নাও, সহজে আলাদা করে ফেলো। তাহলে গেট, গেটস, এই দুইটার মধ্যে বেজ কোনটা? গেট। এরকম। তাহলে বেজ হচ্ছে ব্যাচেলর ওয়ার্ড। আমি আরো ক্লিয়ার করে বলছি, ব্যাচেলর মানে আমরা সবাই জানি, ব্যাচেলর মানে হচ্ছে যার সাথে যে সিঙ্গেল থাকবে, তার সাথে ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজন কেউ থাকবে না, সে হচ্ছে ব্যাচেলর, তাই তো? ঠিক সেম, যে ওয়ার্ডের সাথে ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজন কিছুই থাকবে না, তখন সেটা হবে বেজ, ব্যাচেলর ওয়ার্ড। ঠিক আছে? তার মানে ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজন বলতে আমি বুঝাচ্ছি ভার্বের সাথে এস বা ইএস থাকলে, হ্যাঁ, তারপরে আইএনজি সিএনজি থাকলে, তারপর হচ্ছে এই ভার্বের সাথে ইডি বিডি থাকলে, মানে যেই কোনো কিছু যখন থাকবে তার মানে তার সাথে আত্মীয় স্বজন আছে, সে আর ব্যাচেলর না। তাহলে ব্যাচেলর মিন্স একা, সিঙ্গেল। তাহলে ভার্বের বেস ফর্মটা জাস্ট সেম হবে। ঠিক আছে? আচ্ছা, আর যারা বইয়ের কথা বলছো, বইটার ব্যাপারে রুল 1 আমি তোমাদেরকে কয়েকটা বেসিক রুল শিখাবো। হ্যাঁ, যে রুলগুলোর মাধ্যমে আসলে মোটামুটি ম্যাক্সিমাম রাইট ফর্ম অফ ভার্বের রুল কভারড হয়। ওকে, ঠিক আছে? ওকে, সো রুল নাম্বার 1 ইজ লাইক দ্যাট। এরকম চিন্তা করো, এভরি, এনি, সাম, নো, এই চারটার সাথে আমি চাইলে বডি, ওয়ান, থিং যুক্ত করতে পারি। সে ফর এক্সাম্পল, এখানে চারটা, এই পাশে চারটা, আর এই পাশে হচ্ছে তোমার তিনটা, তাহলে টোটাল কয়টা হলো? 4 into 3 is equal to, we get 12 words. Okay, এদেরকে কম্বাইন করে, ফর এক্সাম্পল, everybody, everyone, everything, anybody, anyone, anything, somebody, someone, something, nobody, no one, nothing। কিন্তু আমরা শব্দ পাই 13, মানে প্লাস 1 আরেকটা, কারণ no plus 1 is equal to আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে none। ওকে, no plus 1 is equal to none। এই 13টা শব্দের, অলওয়েজ রিমেম্বার দ্যাট, এই 13টা শব্দের অল সিঙ্গুলার, সবগুলো সবসময় সিঙ্গুলার হয়। ওকে, মনে থাকবে। আমরা টোটাল পাই কয়টা? 13টা। ঠিক আছে, 12 যোগ 1 কোনটা? এই যে নানটা এক্সট্রা। ঠিক আছে, সো এই 13টা সবসময় সিঙ্গুলার। ওকে, এ মাথায় রাখবো। আচ্ছা, এবার আমি যদি এরকম দেই, মনে করো এভরি মাদার, চিন্তা করো এভরি মাদার। নাও থিংক অফ দিস, এভরিবডি যদি সিঙ্গুলার হয়, এভরি ওয়ান যদি সিঙ্গুলার হয়, তাহলে এভরি মাদার কি হবে? সেটাও হবে সিঙ্গুলার, যেমন এভরি মাদার ইজ লাভলি। ওকে, সো সো আমি এভরির পরে যদি অন্য কোনো শব্দ বসাই, সেটাও কি থাকবে? সিঙ্গুলারই থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ আওয়ার রুল নাম্বার 1, এটা মনে থাকবে তো? সো আমি যদি এরকম বলি নো ম্যান, তাহলেও সেটা কি হবে? ইজ, নো ম্যান ইজ হ্যাপি। ওকে, কোনো মানুষই জগতে কোনো মানুষই সুখী না, সো নো ম্যান ইজ হ্যাপি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, আমি যদি এখন বলি যে সাপোজ এনি, এভরি মাদার লাভস হার চাইল্ড, রাইট, এটাও আছে। এনি পারসন হ্যাভ টু অর হ্যাজ টু ট্রাই ইট। চিন্তা করো, এনি পারসন হ্যাজ টু ট্রাই ইট, রাইট, এনি পারসন হ্যাজ টু ট্রাই ইট। সো এখানেও হচ্ছে কিন্তু সিঙ্গুলার হচ্ছে। ওকে, এবার আমরা দ্বিতীয় রুলসে যাই, রুল নাম্বার 2। ওকে, ওকে, রুল নাম্বার 2। নাও থিংক অফ দিস, এরকম যে
each of the boys, so each of the boys each of the boys, আচ্ছা এটাকে কি দিবা, is present or are present, চিন্তা করো তো, is present দিবা না are present দিবা, is present, right? is present, so each of the boys is present, ব্যাপারটা কিন্তু এরকম, অনেকেই বলতেছে are, আচ্ছা ওকে ওকে, অনেকেই দেখি যে এভরি মাদার সিঙ্গুলার, ভাইয়া ফারুক ওই যে এভরি মাদার সিঙ্গুলার, দেখো এভরি মাদার ইজ লাভলি লেখা ছিল, ওকে এভরি মাদার ইজ সিঙ্গুলার, এভরির পরে যাই বসুক সেটাই হচ্ছে সিঙ্গুলার, সেটাই দেখিয়েছে, ওকে সো ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, যারা আর দিয়েছো তারা তারা কি কেন কনফিউজ হয়ে গেছে, এই যে বয়েজটা দেখে, তাই না? এরকম আমাদের কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন হয়, রাইট? আচ্ছা ফারুক বলছে ভাইয়া এভরি মাদার একটা লাভস কেন হবে, লাভস তো প্লুরাল, আচ্ছা তো ফারুক লাভস কে কেন প্লুরাল মনে হচ্ছে তোমার কাছে? ফারুক লাভস শব্দটাকে কেন প্লুরাল মনে হচ্ছে? ইয়েস দেখে, ইয়েস ইয়েস তাই, আচ্ছা দেখো শুনো, নাউন নাউন নাউনের সাথে এসিএস যুক্ত হলে তা প্লুরাল হয়, ওকে, কিন্তু ভার্বের সাথে এসিএস যুক্ত হলে তা সিঙ্গুলার হয়, ওকে ওকে, যেমন দেখো হি লাভস, ওকে সো এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে এসিএস যুক্ত হলে তা সিঙ্গুলার হয়। আবার আমি যদি বলতাম যেমন ধরো এসিএস যুক্ত হয় কি ভার্বের সাথে, যেমন ধরো ফ্লাওয়ার্স, দেখো ভাইয়া ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার হচ্ছে একটা নাউন, তার সাথে এস যুক্ত হলে সেটা প্লুরাল হয়, ওকে, ভার্বের সাথে এসিএস যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়, ওকে ওকে আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ এটা যেটা কি এই বছর এইচএসসি কি অটো পাশে আসছে নাকি? এই তোমাদের ব্যাচ তো হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, ওকে দেখো ওকে দেখো এবার each of the boys is present, হ্যাঁ ওকে ওকে সো দেখো এটা ঠিক, আচ্ছা এটা তো আমি না, এটা তো ফেসবুকে বলতেছে, আমি শুধু বললাম, তো ফেসবুকে সবাই বলে, ঠিক আছে ওই যে একটা একটা আমার একটা হাসি আসতেছে, ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, না না আমি আমি মজা করতেছি, জাস্ট ফান, ওকে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, আই নো ভেরি, আচ্ছা ঠিক আছে, ওকে 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 শোনো, each of the boys is present, ওকে তন্ময় বলতেছে কাইন্দে দিবে না, ভাই তুমি কাইন্দে দিও না, এই যদি কান্দো তার টিস্যু নিয়ে যাও আমার কাছ থেকে, ঠিক আছে ওকে অটো করে দিছে, হ্যাঁ ওই যে শোনো এই যে সেদিন একজন আমার একজন পরিচিত ভাইয়া গল্প লিখছেন ফেসবুকে, হ্যাঁ তো উনি ওখানে 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 লিখছে যে রাস্তায় ডাক দিলাম এই অটো, তো দেখি যে দুইজন ছেলে ঘুরে দাঁড়াইলো, ঠিক আছে হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার আর কি, ওকে তো আসো each of the boys is present, আচ্ছা আমরা আগের জায়গাটায় ফেরত যাই, আসো লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস, ওকে সো এটা কেন ইজ হবে, হ্যাঁ এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি, লিসেন এটা খুব ভালো মতো দেখো, ওকে অ্যাটেনশন, সো আমি যদি বলি যেমন আমি এখানে কার নাম দেখতে পাচ্ছি, ফয়সাল, ফয়সালের নাম আমি দেখতে পাচ্ছি, সো সাপোজ দা ফয়সালের ধরো একটা পেট আছে and it's a dog, suppose the dog of Faisal, okay okay so the dog of Faisal is barking, এটা আমরা মোটামুটি সবাই পারবো, right? the dog of Faisal is barking, okay আচ্ছা এখন যদি আমি বলতাম the dog of Faisal and okay আকরাম, এই যে আকরামের নাম আমি এখন দেখতে পাচ্ছি, আকরাম,
ফয়সাল এন্ড আকরাম, এটা কি ইজ বার্কিং দিবা নাকি আর বার্কিং দিবা বলো তো আমাকে, খুব দ্রুত জানো। দ্য ডগ অফ ফয়সাল এন্ড আকরাম ইজ বার্কিং নাকি আর বার্কিং? থ্যাংক ইউ মেহেদি। ওকে, কেউ কেউ বলছে ইজ দিবে, কেউ কেউ বলছে আর দিবে। ওকে ফাইন। সো এখানে কনফিউশনটা, এটা অ্যান্সার হবে ইজ। কেন বুঝাচ্ছি দেখো, বার্ক করতেছে কে, ফয়সাল আকরাম নাকি ডগ? চিন্তা করো, ডগ কিন্তু বার্ক করতেছে। এখন ডগ কয়টা আছে? ডগ কিন্তু একটাই আছে। ডগের মালিক হচ্ছে দুইজন, রাইট? মানে আকরাম এবং ফয়সালের কুকুর। সো তাতে কিন্তু আকরাম এবং ফয়সালকে আমরা বুঝি না, আমরা বুঝি কুকুরকে বেসিক্যালি, রাইট? সো ডগ হচ্ছে সিঙ্গুলার। সো তাহলে আমরা দেখো এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, প্রিপোজিশনের আগের অংশ যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। প্রিপোজিশনের আগের অংশ যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। ওকে, ফর এক্সাম্পল এখানে যদি আমি দিতাম দ্য ডগস অফ ফয়সাল, তাহলে আমি কি দিতাম? আর বার্কিং দিতাম না? চিন্তা করো, তখন আমি ডগস থাকলে এখানে আমি আর দিতাম না, যদিও ফয়সাল কিন্তু সিঙ্গুলার। সো পরের অংশটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে কোনটা? আগের অংশটা, রাইট? বুঝছো এবার কথাটা? এখন যদি আমি বলতাম দ্য ডগস অফ ফয়সাল এন্ড আকরাম, তাহলেও কিন্তু আর হতো। ওকে, ঠিক আছে? হ্যাঁ, ডগস থাকলে আর হতো, রাইট? কিন্তু যতক্ষণ ডগ আছে ততক্ষণ কিন্তু এটা ইজ হবে। এখানে একজন কুকুরের মালিক দুইজন, ফয়সাল এবং আকরাম দুজনেই এই কুকুরের মালিক। ওই যে থাকে না, দুজন মিলে মনে করো জমি কিনছে, দুজন মিলে একটা কুকুর থাকতেই পারে, ভাই বোন মিলে একটা মোবাইল চালাইতেই পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝছো? ওকে, পুরোটাই সাবজেক্ট কিনা? হ্যাঁ, পুরোটাই সাবজেক্ট, কিন্তু এটাকে বলা হয় হেডওয়ার্ড। ওকে, সো বেসিক্যালি ভার্বটা নির্ভর করে হেডওয়ার্ডের উপরে, বুঝছো জিনিসটা? ওকে, তাহলে এখন দেখো আমরা ট্রাই করি। দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সো তুমি এটা কি কি ইজ কামিং দিবা নাকি আর কামিং দিবা? চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো দ্রুত। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং দিবা নাকি আর কামিং দিবা? রাইট, তোমরা এটা ইজ কামিং দিবা, তাই না? কেন? কারণ আমার কয়জন বন্ধু আসতেছে? বেসিক্যালি আসতেছে একজন, ওয়ান। ওকে, এবং এটা হচ্ছে অফের আগে, রাইট? এটা হচ্ছে অফের আগে। সো প্রিপোজিশনের আগের অংশটাই হেডওয়ার্ড হিসেবে কাজ করে। তাহলে এটা দেখো, তাহলে এটাকে দেখো, আমি যদি বলি ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট অর আর প্রেজেন্ট, বলো তো? ইজ প্রেজেন্ট হবে নাকি আর প্রেজেন্ট হবে? সো আমার অফ প্রিপোজিশন, তার আগের ইচটা হচ্ছে আসল ওয়ার্ড, তাহলে এটা হবে ইজ প্রেজেন্ট, রাইট? ওকে, স্বপন বলতেছে আর হবে। স্বপন ভাইয়া দেখো, ইচ সিঙ্গুলার শব্দ, রাইট? এবং প্রিপোজিশন আগের শব্দটাই হয়, তাই না? ওকে, আচ্ছা। না, অনেকে বলছে ভাই এটা বেশি ইজি। এটা বেশি ইজি, কিন্তু এটাই তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে, তোমাকে মাথা, আমি তোমাকে বেসিকটা দেখাচ্ছি, একটু পরে দেখো আস্তে আস্তে এটা ডিপে যাবো। দেখো, লুক এট দিস, লুক এট দিস নাও। দেখো, আই along with my friends going, অ্যান্সার কি হবে? খুব দ্রুত বলো আমাকে। ওকে, ইচের বাংলা মিনিং মানে হচ্ছে প্রত্যেকে। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ড্যাশ গোয়িং, অ্যান্সার কি হবে? খুব দ্রুত আমাকে অ্যান্সার বলো। সাজিদ বলতেছি ইজ হবে। চিন্তা করো, অ্যালং উইথ এর উইথ কি? প্রিপোজিশন, তাহলে পরের অংশ কি ম্যাটার করে? এটা কি ম্যাটার করবে? এটা কি ভার্ব নির্ধারণ করবে? না, দিস পোরশন, এই পোরশনটা ম্যাটার করবে না। তাহলে ডিসাইড করবে কি? আই অ্যাম গোয়িং। ওকে, ওকে, ঠিক আছে। আবার দেখো, আবার দেখো, হি টুগেদার উইথ his brothers he together with his brothers dash running, তো চিন্তা করো। সো টুগেদার উইথ হচ্ছে আমার প্রোনাউন প্রিপোজিশন, সো তার প্রিপোজিশন আগের অংশটাই ম্যাটার করে, তাহলে এটা आंसर হবে ইজ। ওকে, এরকম হতে পারে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাজ ওয়েল এজ, সবগুলো ক্ষেত্রেই একই রুলস থাকবে। তাহলে এখন লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান দেখো, মাই মাদার
and not I